আজ বন্ধের দিন, জাস্টিস ফর আরজি কর, সেই কারণেই আজকে বন্ধ। বিজেপি পার্টির তরফ থেকে এই বন্ধ ডাকা হয়েছে, সেটা আমরা প্রত্যেকেই জানি। কেননা আগের দিন নবান্নের মিছিলে ঘোষণা হয়েছিল যে আজকে বন্ধ, তো সেই কারণেই প্রত্যেকেই জানি। জানা সত্ত্বেও বাড়ি থেকে বেরোতে হয়েছে, কেননা আমাদেরকে খেটেই খেতে হবে, সেই জন্য। কিন্তু কেই বা মানছে সেই বন্ধ, সেই কারণেই আজকে বেরিয়েছি। কেননা আমরা নারী, আমরা পারি। আমাদের জন্য আজকে এই বন্ধ রেখেছে, তো আমরাই যদি ভয়ে বাড়িতে বসে থাকি তাহলে কি করে হবে? রাস্তায় বেরিয়ে এমন পরিস্থিতির সম্মুখীন হতে হবে সেটা জানাই ছিল, কিন্তু তবুও আমাদেরকে বেরোতে হয়েছে। আমরা কেন পিছিয়ে থাকবো? আমরা বন্ধের দিন বাড়ির থেকে বেরিয়েছি এত দূরে কাজে আসার জন্য। আর ব্যান্ডেল থেকে হাওড়া লোকালে চেপে যখন আমরা উত্তরপাড়া নামার জন্য ট্রেনে চেপেছি, এতটা রাস্তা ভালোভাবে এসে কোন্নগর স্টেশনে আমাদের গাড়িটা আটকে দিয়েছে। হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমিত্রা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। যাই হোক, আজকে তো দেখতেই পারলে যে কি পরিস্থিতি। কাজে বেরিয়েছি সকালবেলা, কোন্নগরে গাড়ি আটকে দিয়েছিল, সবাই লাইনের উপরে শুয়েছিল, তো সেই কারণেই আজকে ব্লগটা স্টার্ট করা। তো যাই হোক, চলো তোমরা ভিডিওটা পুরোটা কন্টিনিউ দেখতে থাকো। জানি যে রাস্তাঘাটে কোনো না কোনো সমস্যার সম্মুখীন হতে হবে আমাদের, তবুও আমরা কাজে বেরিয়েছি। যাই হোক, কাজে না বেরোলে হয়তো এইটুকুনি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারতাম না। রাস্তাঘাটের এই পরিস্থিতি সবাই জানি যে অসুবিধা হতে পারে, তবুও বেরিয়েছি, কিছু করার নেই। তো দেখি ফেরার পথে কি হয় না হয়, বুঝতে পারছি না কখন বেরোবো। যাই হোক, চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আমরা যারা যারা ব্যান্ডেল থেকে হাওড়া লোকালে চেপেছি প্রত্যেকজনা দেখতেই পাচ্ছ ট্রেনের ভেতরে দাঁড়িয়ে আছি। আর যেহেতু লেট হয়ে যাচ্ছে, কিছু করার নেই। এখন ট্রেন থেকে নেমে ভাবছি টোটো করেই যেতে হবে উত্তরপাড়া। আমাদের ব্যান্ডেল হাওড়া লোকালটা কোন্নগর স্টেশনেও ঢোকেনি, দেখতেই পাচ্ছ স্টেশনে ঢোকার মুখেই দাঁড়িয়ে গেছে। যেহেতু অনেকক্ষণ দাঁড়িয়ে গেছে, আমাদেরও টাইম ওভার হয়ে আসছে। আর কোন্নগর থেকে উত্তরপাড়া মাত্র 2টো স্টপেজ, সেই কারণে কি আর করব, দেরি হয়ে যাচ্ছে জন্য ট্রেন থেকেই নেমে পড়েছি। ট্রেন থেকে উল্টো দিক থেকে নেমে আমরা এখন লাইনের ওপর দিয়ে হাঁটতে হাঁটতে স্টেশনে যাচ্ছি। দেখি যদি টোটো পাই তাহলে টোটোতে করেই চলে যাব। এখন চলো দেখা যাক কোন্নগর স্টেশনের পরিস্থিতি। এই যে আমাদের ব্যান্ডেল হাওড়া লোকাল, তো এই ট্রেন থেকে আমরা নেমে আসলাম। কোন দিক দিয়ে যাব? ট্রেন থেকে নেমে যখন আমরা কোন্নগর স্টেশনে চলে এসেছি, তো কিছুক্ষণ পরে 15-20 মিনিট দাঁড়িয়েছিল, তারপরে ট্রেনটা আস্তে আস্তে দেখলাম অবরোধটা তুলে দিয়েছে হয়তো, তো সেই কারণে ট্রেনটা স্টেশনে ঢুকে গেছে। আর ট্রেন স্টেশনে ঢুকে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে আমরা ট্রেনে চেপে চলে গেলাম উত্তরপাড়া। যাই হোক, অতটা নাজেহাল হতে হয়নি, যেহেতু কোন্নগর স্টেশনে অবরোধ করেছিল, তো একটু চিন্তায় পড়ে গেছিলাম, সেই কারণে নেমে গেছি। আর আমরা চলে এসেছি এখন উত্তরপাড়া স্টেশনে। এখন এসে এখানে আমি আর পূজা দুজনে মিলে বসে আছি। তো যাই হোক, চলো এখন স্টেশনে নেমে যার যার কাজে সেই চলে যায়। আবার ফেরার পথে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ট্রেনের ঝামেলা মিটিয়ে সকালে তো কাজে গেছিলাম, আর এখন বাজে বেলা 3টে। কাজ থেকে একটু আগে আগে ছেড়ে দিল আজকে। ঠিক এখন যাচ্ছি স্টেশনে, কেননা বাড়িতে যেতে হবে, তো সেই কারণে একটু আগে আগে ছাড়লো, যেহেতু রাস্তাঘাটে একটু অসুবিধা আছে। তো যাই হোক, চলো এখন স্টেশনে যাওয়া যাক, দেখি আবার রাস্তায় কি পরিস্থিতিতে পড়ি। স্টেশনের কাছে প্রায় চলে এসেছি। দেখতেই পাচ্ছ ট্রেন যাচ্ছে। এত কারের টাইমে আমি বেরিয়েছি যে ট্রেনটা ধরতে একটু অসুবিধা হয়ে যাবে,
সেই কারণে একটু তাড়াতাড়ি হেঁটে যাচ্ছি, আর তোমাদের সঙ্গে কথা বলতে পারছি না ঠিক মতো, হাঁটতে হাঁটতে কথা বলা যাচ্ছে না। তো চলো একবারে স্টেশনে গিয়ে তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। তো গাইস উত্তরপাড়া স্টেশনে চলে এসেছি, দেখতেই পাচ্ছ স্টেশন পুরো ফাঁকা, এখন মনে হচ্ছে বন্ধ। আর সকালবেলা যেহেতু পরিস্থিতিটা একটু অন্যরকম ছিল, মনে হচ্ছিল কি না কি ঝামেলা হয়ে যাবে। এখনও ঠিক একটা বোঝা যাচ্ছে না যে কতটা কি ঝামেলা হতে পারে। দেখো স্টেশন পুরো ফাঁকা। স্টেশনে এসে বসে আছি, স্টেশন তো পুরো ফাঁকা দেখতে পাচ্ছ। সকালে যখন কাজে এসেছিলাম সবাই মিলে একসঙ্গে কাজে এসেছি, আর এখন ফিরতে হচ্ছে একা একা। জানি না সামনে চেনা কারোর সঙ্গে দেখা হবে কিনা। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ট্রেন চলে এসেছিলো, আর ট্রেনে উঠে বসে পড়েছি। দেখতেই পাচ্ছ ট্রেনের ভেতরে পুরো ফাঁকা, এক একটা সিটে এক একজন করেই বসে আছে। আর আমার ছেলে ছিল শ্রীরামপুর ওর পিসির বাড়িতে, সকালে আমার সঙ্গে এসেছিল। ওকে শ্রীরামপুরে নামিয়ে তারপরে আমি কাজে গেছিলাম। আর ও শ্রীরামপুর থেকে ট্রেনে উঠেছে, কেননা ফোন করে ডেকে নিয়েছিলাম বাড়িতে নিয়ে যাব। আজ যেহেতু বন্ধের দিন, ওকে আর এখানে রাখবো না, তো সেই কারণেই দেখতে পাচ্ছ ট্রেন তো পুরো ফাঁকা। আবার কাল সকালে কাজে আসতে হবে, আর ছেলের টিউশন আছে, তো সেই কারণে ওকে বাড়িতে নিয়ে যাচ্ছি। যাই হোক চলো একবারে বাড়িতে গিয়ে তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আমরা ব্যান্ডেলে চলে এসেছি, অর্ধেকটা পথ এসেছি, আরও কিছুটা রাস্তা বাকি আছে। ব্যান্ডেল থেকে গাড়ি ছেড়ে যখন সমুদ্রগড় স্টেশনে ঢুকলো তখন বেলা 5:30 বাজে। যাই হোক স্টেশনে যেহেতু চলে এসেছি, বাড়িতেও চলে এসেছি। এখন টোটো করে বাড়িতে যাব, তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ফাইনালি বাড়ি চলে এসেছি, আর এখন বাজে সন্ধ্যে 6টা। বাইরে দেখতে পাচ্ছ এখনও হালকা হালকা আলো আছে। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই কমেন্টে জানিও। তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে।